দিক থেকেও যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে, এইটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে। স্যার, বাগেরহাট আর গাজীপুর যে সীমানা নির্ধারণের একটা ছিল, হ্যাঁ, ওটা আমরা সংশোধনের কাজটা করছি, আপনারা যথাসময়ে জানতে পারবেন। তাহলে কি কালকে 300 আসনের তফসিল দিবেন? 300 আসনের তফসিলকে 300 আসনের না দিয়ে উপায় আছে? সংশোধনের প্রক্রিয়া শেষ না করেন তাহলে মানে তফসিল ঘোষণার কোনো প্রবলেম হবে কিনা? শোনেন, তফসিল তো 300 আসনেরই দেওয়া হবে, ঠিক আছে? তফসিল 300 আসনেরই দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে কথাটা, যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা তো খুব 24 ঘন্টার মধ্যে একটা